অবশেষে আমাদের সিয়াম বিয়ে করেই ফেলল। সিয়াম হলো আমাদের বাসার সবার বড় ভাই। এই যে সিয়াম, তো ও সবার শেষে বিয়ে করলো। ওর ছোট দুই ভাই সাবিদ এবং আসিফ, ওরা চাচাতো ভাই। তো ওরা আগে বিয়ে করে ফেলেছে, আর শেষে সিয়াম বিয়ে করলো। তাও অনেক বুঝায়া তারপরে বিয়ে করাইতে হয়েছে। বিয়ে করতেই চায় না, বিয়ে করতেই চায় না। তো শেষ পর্যন্ত সিয়ামের বিয়েটা হয়েই গেল। তো আজকে সিয়ামের গায়ে হলুদ। সিয়াম কিন্তু সেজেছে পুরোই বাঙালি, মানে ধুতি পরেছে, পাঞ্জাবির সাথে একটা গামছা। আর ওর স্টেজটা এত সুন্দর হয়েছে, ইউনিক একটা স্টেজ হয়েছে। পুরো গামছা, তারপর তাঁতের শাড়ি, তারপর আরও গ্রামীণ সব কিছু দিয়ে ওর স্টেজটা সাজানো হয়েছে। আর সবাই পরেছিল সেদিন মণিপুরি শাড়ি। আমি যেতে পারি নাই, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, এই জন্য আমি যেতে পারি নাই। না হলে হয়তো এই ভিডিওগুলো আরও ভালো হতো। এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে, যেন আমি একটা ব্লগ তৈরি করতে পারি। তো এই যে সুন্দরী সুন্দরী মেয়েরা আসছে এখানে গায়ে হলুদে। এই যে দেখুন, আলভিনা, আরিবা, এখানে ফাতেমা, নাবিলা, এখানে সবাই দাঁড়িয়ে আছে। মানে মেয়ের বাড়ি থেকে হলুদ দিতে আসবে সিয়ামকে, এই জন্য ওরা দাঁড়িয়ে আছে। এটা কিন্তু এখনকার নিয়মে করে নাই। এটা কিন্তু 90 দশকে যখন আমরা ছিলাম, আমাদের সময় কিন্তু এরকম আমরা দাঁড়িয়ে থাকতাম হলুদ দেওয়ার জন্য, মানে ওই রিসিভ করার জন্য আমরা দাঁড়িয়ে থাকতাম এবং তাদেরকে ফুলের পাপড়ি দিয়ে বরণ করতাম। তারপরে রজনীগন্ধার স্টিক দিতাম, শ্যাম্পুর ছোট ছোট প্যাকেট দিতাম, ক্লিপ দিতাম। তো ওরাও এই সিস্টেমটা করেছে। দেখেন, এখানে সবাই কিছু না কিছু হাতে নিয়ে, মানে তাদের যারা আসবে তাদেরকে গিফট দিবে। তো এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা এখন হয় না, এটা 90 দশকে হতো, মানে আমাদের সময় এই জিনিসটা হইতো, কিন্তু এখন কিন্তু এটা আর হয় না। তো বাচ্চারা সবাই ওয়েট করছে ওদের জন্য। সবাই পরেছিল মণিপুরি শাড়ি, যে যেরকম কালার পরেছে, মানে এর কালারের উপরে কোনো নাই, শুধু এখানে মণিপুরি তাঁতের শাড়ি পরতে হবে আর কি। তো এটাই ছিল ড্রেস। আর এখানে ওই তাদেরকে গিফট দিবে, যারা আসবে তাদেরকে গিফট দেওয়ার জন্য সাজিয়ে রেখেছে। অলরেডি সবাই এসে পড়েছে। এবং এখানে এই যে দেখুন, ছেলের জন্য তত্ত্ব নিয়ে এসছে, অনেক কিছুই আছে এখানে। তো দেখতে খুবই সুন্দর লাগছে, অনেক কিছুই এনেছে। তো দেখলাম, ভালোই লাগলো, কিন্তু আমি ছিলাম না, তাই খুব খারাপ লাগছে। এটা হলো গায়ে হলুদের দিন সকালবেলা। এটা সিয়াম কী করলো, এই দুইটা মাছ এনেছে, একটা মেয়ে মাছ সাজাবে, একটা ছেলে মাছ সাজাবে। তো মাছের ভিতরে টাকা দিয়ে রাখবে, যে মাছটা কাটবে সে টাকা পাবে, একটা ভালো অ্যামাউন্টের একটা টাকা দেওয়া হয়েছে এখানে। আর এখানে অলরেডি দেখছেন যে ওই মেয়ে বাড়ির মানুষরা চলে এসছে, অনেক কিছু নিয়ে, তথ্য নিয়ে চলে আসছে সিয়ামের জন্য। সিয়াম যে বিয়ে করবে, মানে সেটা মানে ভাবতেই কেমন যেন লাগছে, কারণ ও বিয়ে করতেই চায় না। তো আমরা অনেক জোর জবরদস্তি করে, মেয়ে পছন্দ করে আমরা ওকে সরাসরি মেয়েকে দেখাইছি, এবং 6 দিনের দিন বিয়ে ঠিক হয়ে গেছে। মানে এরকম একটা অবস্থা। তো সবাই মেয়ের বাড়ির লোকজনকে রিসিভ করছে, এই যে ফুলের পাপড়ি দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তো ভালো লাগে, কিন্তু আমি থাকতে পারিনি। এটা সবচেয়ে বড় আমার কাছে খারাপ লাগে, যে আমি এতই অসুস্থ ছিলাম যে আমি মানে উঠে দাঁড়াতে পারি নাই, মানে উঠতে পারি নাই আর কি, এত আমার অবস্থা খারাপ ছিল।
তো এখানে সবাই মিলে এই যে ছবি তুলছে সিয়ামের সাথে। মানে এটা মেয়ের বাড়ির লোকেরা হয়তো, এটা সব মেয়ের বাড়ির লোক এখানে ছবি তুলছে একসাথে। তারপরে আমাদের বাড়ির মানুষেরাও ছবি তুলেছে এখানে। ছোট করে করেছে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন স্টেজটা কত সুন্দর হয়েছে। নানান ধরনের ঘুড়ি এখানে নানান কালারের দেওয়া হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। আর সিয়ামকে তো দেখতেই পাচ্ছেন, সে গোপাল ভাঁড় সেজে ধুতি পাঞ্জাবি গলায় গামছা পরে সে স্টেজে উঠছে। তো এখানে সিয়াম সবাইকে সালাম দিচ্ছে। আর ওর ভাই বোনরা তো ওর সাথে খুব মানে খুনসুটি করে বেশি, ওর ভাই বোনরা সবাই। ওর বোন এখানে আসতে পারে নাই, কারণ রোদেলা ও একটু অসুস্থ ছিল। যাই হোক, তো সুন্দরভাবে সব কিছু হয়েছে। খুব ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে সাবিত দুষ্টামি করছে, শেষে সব ভাই বোনেরা মিলে সিয়ামকে সুন্দর করে হলুদ দিচ্ছে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।